এই আলীগড় আন্দোলন খুবই গুরুত্বপূর্ণ। দেখো তোমাদের হাতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি আছে। তারপরে কিন্তু তোমাদের শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের দেখো 4th সেমিস্টারের ইতিহাস পরীক্ষা। কালকে 19 তারিখ। তো দেখো এই অল্প সময়ের মধ্যে তোমাদের এর আগে কিন্তু আমি তোমাদের মডেল কোয়েশ্চেন 1 পেপারটি আমি সম্পূর্ণ ডিটেইলস তোমাদের আলোচনা করে দিয়েছি। কোন কোয়েশ্চেনগুলো গুরুত্বপূর্ণ। ঠিক সেইম একইভাবে তোমাদের দেখো মডেল কোয়েশ্চেন পেপার সেট 2 দেখো তোমরা জানো তো টপিক ওয়াইজ কিন্তু কোয়েশ্চেন এই ব্যাংক যেই পেপারটি রয়েছে মডেল কোয়েশ্চেন পেপারের মধ্যে তোমাদের ইতিহাসের দেখো এই ইতিহাস কোয়েশ্চেনটি যেটি তোমাদের এখান থেকেও কিন্তু অবশ্যই প্রশ্ন কিন্তু কালকে পরীক্ষা তোমরা পেতে চলছো। তার কারণ দেখো এই উচ্চ মাধ্যমিকের যে ইতিহাসের এই সেট 2 দিচ্ছি, সেট 1 তো কমপ্লিট করেছি। তো আজকে আমি দেখে নেব তোমাদের এই সেটে অর্থাৎ সেকেন্ড সেটে কোন কোয়েশ্চেনগুলো গুরুত্বপূর্ণ এবং কালকে পরীক্ষা আসার মতন। তো চলো তোমাদের দেখে নিচ্ছি ইতিহাস 12 4 সেমিস্টার। চলো দেখো প্রথমে রয়েছে আহ, সেকশন সেকশন এ মানে বিভাগ ক। এই ক বিভাগ থেকে তোমাদের থাকবে তিন 3 নম্বরের 4টি প্রশ্ন, 3 4 12। তো দেখে নিচ্ছি প্রথম রয়েছে আনসার এনি ওয়ান কোয়েশ্চেন আউট অফ টু কোয়েশ্চেন, অর্থাৎ দুটি প্রশ্নের মধ্যে এখানে একটি প্রশ্নের উত্তর দিতে হবে। দেখো প্রথমে এই কোশ্চেনে দেখে নিচ্ছি সিপাহী বিদ্রোহকে কেন টেলিগ্রাফ দেখো যুদ্ধ বলা হয়। দেখো সিপাহী যে বিদ্রোহ হয়েছে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ, সেই সিপাহী বিদ্রোহকে কেন কেন টেলিগ্রাফ যুদ্ধ বলা হয়েছে। দেখো আর 3 নম্বরে কিন্তু তোমাদের কিন্তু একটু ভূমিকা, অবশ্যই একটু ভূমিকা তোমাদের লিখতেই হবে, ঠিক আছে। সঙ্গে সঙ্গে তোমরা পয়েন্ট লেখা কিন্তু শুরু করবে না, তোমরা একটু ভূমিকা লিখবে তারপরে তোমরা কিন্তু পয়েন্টগুলো লিখবে। দেখো প্রথমত রয়েছে দ্রুত তথ্য আদান প্রদান আহ ঘটানো সম্ভব। তারপরে সামরিক যে যোগাযোগ রয়েছে সেই যোগাযোগ বজায় রাখার একটি কৌশল। তারপরে হচ্ছে কৌশলগত সুবিধা রয়েছে এই 3টি। এরপরে রয়েছে দেখো সিপাহী বিদ্রোহের তাৎক্ষণিক কারণগুলো আলোচনা করো। দেখো সিপাহী বিদ্রোহের তাৎক্ষণিক কারণগুলো আমি দিয়েছি একটুখানির মধ্যে তোমাদের কিন্তু দিয়েছি, তোমরা আরো লিখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করবে। এরপরে রয়েছে দেখো তোমরা তোমাদের মানে আরো দরকার হলে তোমরা এই কোশ্চেনে অর্থাৎ এই বি নাম্বারে এই কোশ্চেনে আমাকে কমেন্ট করবে। আর এরপরে দেখো 2 নম্বরের আনসার এনি ওয়ান কোয়েশ্চেন আউট অফ টু কোয়েশ্চেন্স। দেখো দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন এখানেও। দেখো প্রথম কোয়েশ্চেন রয়েছে প্যান ইসলামিক আন্দোলন কি, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো থিওডর বেক কে ছিলেন বা তিনি কেন বিখ্যাত বা তিনি কে ছিলেন। আমরা এটি এটি কিন্তু সেট ওয়ানেও দেখেছি আমরা। দেখো থিওডর বেক ছিলেন কিন্তু একজন আমেরিকান সমাজবিজ্ঞানী এবং শিক্ষাবিদ। ওকে, এরপরে দেখে নিচ্ছি তোমাদের 3 নম্বরের আনসার এনি। দেখো দুটি প্রশ্নের মধ্যে এখানে একটি প্রশ্ন। প্রথমে রয়েছে ভারতীয় সংবিধানের 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। লিখিত সংবিধান, তারপরে ফেডারেল ব্যবস্থা রয়েছে, গণতান্ত্রিক এবং ধর্ম নিরপেক্ষতা রয়েছে ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য। এরপরে রয়েছে দেখো বি নম্বরে ভারতীয় সংবিধানের প্রস্তাবনার বিষয় লেখো। প্রস্তাবনায় কি বলা হয়েছে দেখো, উৎস রয়েছে রাষ্ট্রের প্রকৃতি, সমাজতান্ত্রিক। এখানে বলেছে ভারতের সংবিধানের প্রস্তাবনার বিষয়ে লেখো। তারপরে রয়েছে দেখো ধর্ম নিরপেক্ষ, নিরপেক্ষতা, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র। এরপরে রয়েছে দেখো মূল উদ্দেশ্য, দাগ নাম্বার 2 এ মূল উদ্দেশ্য। তারপরে 3 এ রয়েছে দেখো ভ্রাতৃত্ববোধ। 4 এ রয়েছে তোমাদের গৃহীত হওয়ার মানে পরিকল্পনা। 26 এ গৃহীত হওয়ার তারিখ আর কি 26শে নভেম্বর 1949 সালে সংবিধান গৃহীত হয়। এরপরে রয়েছে দেখো তোমাদের 4 নম্বরে রয়েছে, এখান থেকেও তোমাদের একটি প্রশ্ন লিখতে হবে। রয়েছে প্রথম কোশ্চেন রয়েছে টিকা লেখো আগরতলা ষড়যন্ত্র মামলা 1968 সালে ষড়যন্ত্র মামলায় কি হয়েছিল তার সংক্ষেপে। এখানেও দেখো পয়েন্ট 1 2 3 4 4টি পয়েন্ট দিয়েছি। এরপরে রয়েছে দেখো তোমাদের সিমলা চুক্তির 1972 3টি শর্ত কি। এই কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ভিভিআই, ঠিক আছে। সিমলা চুক্তির 3টি শর্ত ছিল সীমান্ত লাইন স্থিরীকরণ, অর্থাৎ সীমান্ত বরাবর যে রেখা ছিল ইন্টারন্যাশনাল বাউন্ডারি সীমানা, সেই সীমানা লাইন স্থিরীকরণ করা। তারপরে শান্তিপূর্ণ সমাধান করা, সীমান্তে সেনাপ্রধান প্রত্যাহার করা, এগুলো ছিল। এরপরে সেকশন বি কথার মানে হলো বিভাগ খ। দেখো প্রত্যেকটি প্রশ্নের নাম্বার কিন্তু 4 থাকবে, 4 থাকবে। আর দেখো টোটাল রয়েছে কিন্তু 20 নাম্বারের। 4 5 এ 20 মানে 5টা লিখতে হবে 4 নাম্বারের। দেখে নিচ্ছি প্রথম কোয়েশ্চেন, সিপাহী বিদ্রোহের 2টি অর্থনৈতিক কারণ উল্লেখ করো। দেখো সিপাহী বিদ্রোহের 2টি অর্থনৈতিক কারণ কিন্তু তোমাদের উল্লেখ করতে হবে। সেই সঙ্গে অর্থনৈতিক কারণের মধ্যে রয়েছে প্রথমত রয়েছে জমিদারি ব্যবস্থার শোষণ রয়েছে, সেনাবাহিনীতে বেতন ও সুবিধা হ্রাস করা হয়েছে মানে কমিয়ে দেওয়া হয়েছে, বাজারে বাজারে ব্রিটিশ পণ্যের আধিপত্য রয়েছে, ভূমিকরণ
ও করের বৃদ্ধি করা হয়েছে এই সমস্ত কারণের জন্য। এরপরে রয়েছে দেখো সিপাহি বিদ্রোহের সামাজিক কারণগুলো উল্লেখ করতে হবে। এটা কিন্তু সামাজিক কারণ। সামাজিক কারণ সম্পর্কে একটু লিখবে ২ লাইনে। তারপরে দেখো বিজাতীয় আচরণ রয়েছে। তারপরে রয়েছে দেখো তোমাদের ঘৃণা সূচক দৃষ্টিভঙ্গি রয়েছে। ভারতীয় ভারতীয়দের প্রতি নিজ মনোভাব। ঠিক আছে? ইংরেজদের আরকি। এরপরে রয়েছে দেখো ধর্মীয় রক্ষণা রক্ষণশীলতার প্রতি অশ্রদ্ধা ইংরেজদের। এরপরে রয়েছে দেখো তোমাদের পুলিশের অত্যাচার ও শোষণ এগুলো রয়েছে। এ এরপরে রয়েছে দেখো তোমাদের এখান থেকে ২ টি প্রশ্নের উত্তর লিখতে হবে ৪ টি প্রশ্নের মধ্যে। ৪ টি প্রশ্নের মধ্যে ২ টি প্রশ্নের উত্তর লিখতে হবে। দেখে নিচ্ছি রয়েছে ১ম এ রয়েছে মুসলিম লীগের লক্ষ্য ব্যাখ্যা করো। মুসলিম লীগ থেকে কিন্তু একটি কোয়েশ্চেন দেবে আর আলিগড় থেকে কিন্তু কোয়েশ্চেন দিচ্ছেই। এরপর রয়েছে দেখো মুসলিম লীগের মূল লক্ষ্য ও উদ্দেশ্যগুলো কি? মুসলমানদের স্বার্থ রক্ষা, আনুগত্য প্রচার, অন্যান্য সম্প্রদায়ের সাথে বোঝাপড়া, পৃথক নির্বাচন, কোণঠাসা অবস্থা দূর করা। ঠিক আছে? আলিগড় থেকে বারবার বলছি দেবে কিন্তু। এরপরে হচ্ছে মুসলিম লীগের সামাজিক ভিত্তি লেখো। এরপরে রয়েছে দেখো সামাজিক ভিত্তির মধ্যে রয়েছে শিক্ষিত ও অভিজাত শ্রেণী রয়েছে, জমিদার ও নবাব রয়েছে, উত্তর ভারতের মুসলিম সম্প্রদায় রয়েছে, মুসলিম জাতীয়তাবাদ রয়েছে, পরবর্তীকালের গণ ভিত্তি রয়েছে এগুলো। এরপরে রয়েছে দেখো আলিগড় আন্দোলন। এই আলিগড় আন্দোলন খুবই গুরুত্বপূর্ণ সামাজিক ভিত্তি লেখো। দেখো মুসলিম সমাজের পিছিয়ে থাকা অবস্থা, আধুনিক শিক্ষার অভাব। দেখো মুসলিমদের মধ্যে যে একটা সময়ে আধুনিক শিক্ষার অভাব ছিল আর এখনো কিন্তু বিশেষ করে যারা মুসলমান রয়েছে আ তারাও নিজেরাও জানে তারা যে আধুনিক শিক্ষায় সায়েন্টিফিক যে নলেজ সেখানে কিন্তু অসংখ্য এখনো কিন্তু দেখা যাচ্ছে যে 60% কিন্তু যে সমস্ত সংখ্যালঘু বা মুসলমান রয়েছে তাদের মধ্যে আধুনিক বা সায়েন্টিফিক যে শিক্ষা, সেই শিক্ষা কিন্তু তাদের মধ্যে এখনো কিন্তু প্রবেশ করেনি। ঠিক আছে? তো দেখো সেখানে রয়েছে আর এদিকে রয়েছে দেখো সামাজিক সংস্কারের প্রয়োজন রয়েছে। তারপরে আধুনিক শিক্ষার মাধ্যমে উন্নতি সাধনের আকাঙ্ক্ষা রয়েছে এগুলো। এরপরে রয়েছে আলিগড় আন্দোলনের আ প্রাতিষ্ঠানিক ভিত্তি লিখতে হবে। মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ রয়েছে, সায়েন্টিফিক সোসাইটি রয়েছে, আ আ তহজিক উল আকলাক পত্রিকা রয়েছে দেখো। এরপরে রয়েছে তোমার দেখো মুহাম্মাদান দেখো এডুকেশনাল কনফারেন্স রয়েছে, মুসলিম এডুকেশন কমিটি রয়েছে, এগুলো রয়েছে। এরপরে সাথে রয়েছে দেখো তোমাদের ২ টি প্রশ্নের মধ্যে ১ টি প্রশ্ন লিখতে হবে। কি বলেছে দেখো? ১ম কোয়েশ্চেন রয়েছে মুক্ত অর্থনীতির ধারণা কি? তারপর রয়েছে মূল বৈশিষ্ট্যগুলো এখানে কিন্তু উল্লেখ করেছে ABCD দিয়ে। এরপরে রয়েছে ১ম পঞ্চবার্ষিক পরিকল্পনার লক্ষ্য কি? এই কোয়েশ্চেনটি গুরুত্বপূর্ণ। সেট 1 এও কিন্তু ছিল এই কোয়েশ্চেন। এই কোশ্চেনটি, ঠিক আছে? এই কোশ্চেনটি আলোচনা হয়েছে কৃষি, খাদ্যের উৎপাদন, অর্থনীতি স্থিতিশীলতা, উদ্বাস্তু পুনর্বাসন, অবকাঠামো উন্নয়ন, মূলধন এগুলো। এরপরে তোমাদের ৮ নম্বর কোয়েশ্চেন রয়েছে দেখো এখানেও কিন্তু ২ টি প্রশ্নের মধ্যে ১ টি প্রশ্নের উত্তর দিতে হবে। কি রয়েছে দেখো? এই কোশ্চেনটা কিন্তু আমরা সেট 1 এ পেয়েছি। এটাও কিন্তু ভিভিআই রয়েছে। স্যাম দেখো মানে মানেকশ এর পরিচয় দাও। দেখো ১৯৭১ সালে বাংলাদেশ পাকিস্তানের ভারত পাকিস্তানের সঙ্গে যুদ্ধ যে হয়েছিল, ওই সময় কিন্তু এই স্যার মানেকশের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তিনি কমপক্ষে ১৩ টি কিন্তু এরকম যুদ্ধের সঙ্গে কিন্তু তিনি লড়েছেন। ঠিক আছে? আর এরপরে রয়েছে দেখো স্যাম মানেকশের পরিচয় দাও এবং উল্লেখযোগ্য অবদান কি ছিল? জন্ম এবং প্রাথমিক জীবন রয়েছে, সামরিক জীবন, প্রধান অর্জন, তার ১ম ফিল্ড মার্শাল পুরস্কার ও আ সম্মান ঠিক আছে? এরপরে রয়েছে দেখো অপারেশন সার্চলাইট বিষয়ে টিকা লেখো। দেখো অপারেশন সার্চলাইট হলো ১৯৭১ সালে মার্চ মাসে পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক পরিচালিত একটি সামরিক অভিযান। দেখো পাকিস্তান কর্তৃক ১৯৭১ সালে যে পূর্ববঙ্গে অধুনা যে বাংলাদেশ রয়েছে, সেই বাংলাদেশের মা জনগণের প্রতি, জনতার প্রতি মানে নিখুঁতভাবে বেছে মানুষকে কিন্তু ওই সময় হত্যা করেছিল। তো সেই অপারেশন সার্চলাইট বাংলার জনগণের স্বাধীনতা, স্বাধিকার আন্দোলনের জনগণকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার জন্য যে পাকিস্তানি সেনারা ১৯৭১ সালে ২৫শে মার্চ পাকিস্তানি সামরিক শাসনের নির্দেশে নিরস্ত্র ঘুমন্ত বাঙালিদের উপর ঘৃণ্য, নৃশংস, বর্বর হত্যাকাণ্ড, ধর্ষণ কিন্তু চালিয়েছিল। তাই অপারেশন সার্চলাইট নামে কিন্তু তা পরিচিত। ঠিক আছে? তো এগুলো ছিল পয়েন্ট আকারে কিন্তু দিয়েছি দেখো।
পয়েন্ট আকারে তোমাদের দিয়েছি, দেখে নাও। আর তোমরা কালকে যেহেতু পরীক্ষা, তোমরা যারা এই পিডিএফ নেবে তোমরা একবারে অ্যাটলিস্ট, তোমরা যদি দেখতে চাও অ্যাটলিস্ট তোমরা একবার দেখতে পারবে। তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপে 7890404016 এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। দুটি পিডিএফ কিন্তু তোমরা হামেশায় পেয়ে যাবে একদম উত্তর সহ যা দিচ্ছি। তাই তোমরা একবার একটু মানে একটু যদি পরীক্ষার আগে দেখেও নিতে পারো তাও কিন্তু তোমাদের কাজ হবে। তাই এই পিডিএফ যারা নেবে অবশ্যই তোমাদের কিন্তু 50 টাকা পেমেন্ট করলে তোমরা কিন্তু এই পিডিএফ সম্পূর্ণ ইতিহাসের তোমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, যা ডাউনলোড করে নিয়ে পড়তে পারবে। কিংবা জেরক্স আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে জেরক্স করে তোমরা কিন্তু পেজ উল্টে উল্টে তোমরা কিন্তু পয়েন্টগুলো মুখস্থ করে নিতে পারবে। দেখো এখানে রয়েছে সেকশন সি, মানে বিভাগ গ। এই গ বিভাগের মধ্যে আমি দেখতে পাচ্ছি 8 নম্বরে রয়েছে 4+4 হতে পারে, দেখো 5+3 হতে পারে। ওকে, তার জন্য কোনো প্রবলেম নেই। কিন্তু কোশ্চেন নাম্বার থাকবে মোট 8। একটি কোশ্চেন লিখতে হবে। প্রথমে রয়েছে দেখো, প্রথম কোশ্চেন, নৌ বিদ্রোহের কারণগুলি আলোচনা করো, নৌ বিদ্রোহের গুরুত্বগুলো ব্যাখ্যা করো। এটা কিন্তু অবশ্যই পড়বে, আমার সাজেশনে কিন্তু রয়েছে। ঠিক আছে, এখানে রয়েছে নৌ বিদ্রোহের কারণগুলো রয়েছে, ব্রিটিশ শাসনের শোষণ রয়েছে, অসন্তোষ ও অবহেলা রয়েছে, অর্থনৈতিক দুরবস্থা রয়েছে, জাতীয়তাবাদী চেতনা রয়েছে, নৌ বিদ্রোহের গুরুত্ব কি, গুরুত্ব 1 2 3 4 নাম্বার পর্যন্ত তোমাদের গুরুত্ব দিয়েছি। এরপরে কোশ্চেনটি না পারলে তোমাদের বিকল্প রয়েছে বি, নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান উল্লেখ করো, আজাদ হিন্দের বিভিন্ন বিভাগগুলো লেখো। দেখো 5+3 একটু আগে বললাম, তার মানে 8 থাকবে। দেখো নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান বা আজাদ হিন্দ বিভাগ, নেতাজির অবদানের মধ্যে রয়েছে আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠা ছিল, সেকেন্ড রয়েছে জাতীয়তাবাদী নেতা ছিল, আর বিদেশে ভারতীয় স্বাধীনতা সংগ্রামীর গড়ে তুলেছিল। দেখো ব্রিটিশদের বিরুদ্ধে জার্মানিতে এবং জাপানে গিয়ে, তারপরে সামরিক এবং কূটনৈতিক দক্ষতা ছিল। আজাদ হিন্দ বা আজাদ হিন্দের বিভিন্ন বিভাগগুলো ছিল, সেনাবাহিনীর বিভাগ ছিল, রাজনৈতিক বিভাগ ছিল, প্রচার বিভাগ ছিল, অর্থ সংগ্রহ বিভাগ ছিল। তো এগুলো ছিল তোমাদের। আর তোমাদের দেখো আজকে কিন্তু সন্ধ্যের সময় 6টার সময় আরেকটি ভিডিও পাবলিশড হবে। তোমরা পারলে ওই ভিডিও দেখে নিও। তার কারণ ওই ভিডিওর মধ্যে তোমাদের মানে একদম চিরুনি তল্লাশি করে বাছাই করা যেগুলো, মানে তোমার চিরুনিতে যেগুলো আসবে পরীক্ষায়, ঠিক আছে, অবাঞ্ছিত কোশ্চেন বাদ দিয়ে সেই ভিডিও কিন্তু প্রকাশ হবে সন্ধ্যে 6টায়, যেহেতু তোমাদের কালকে পরীক্ষা। তো তারপর আমি বলবো অ্যাটলিস্ট একবার ভিডিও দেখে নিও কোন কোশ্চেনগুলো ভিভিআই রয়েছে, সেই সঙ্গে কোন কোশ্চেনগুলো ট্রিপল স্টার রয়েছে। ঠিক আছে? তো ওই ভিডিও তো তোমরা পেয়ে যাবে। আর তোমরা অবশ্যই কোয়েশ্চেনে তোমরা যে উত্তরগুলো লিখবে পরীক্ষার খাতায়, অবশ্যই সেগুলো পয়েন্ট দেওয়ার চেষ্টা করবে। আর কোনো কোয়েশ্চেন যদি না পারো, ২-১টি কোয়েশ্চেন ২-৪ নাম্বারের, তো অবশ্যই তোমরা কিন্তু লিখে দিয়ে আসবে। সাদা খাতা রাখবে না। যদি তোমাদের পুরো লেখা কমপ্লিট হয়ে যায় টাইমের মধ্যে, তথাপি আমি বলব ২-১টি কোয়েশ্চেন তোমরা এদিক ওদিক করে এক্সট্রা লিখে দিয়ে আসবে। তাহলে তোমাদের কিন্তু নাম্বারটা অনেকটা ক্যারি করবে। ঠিক আছে? তো অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট, অবশ্যই কমেন্ট সেকশনের দরজা তোমাদের জন্য খোলা আছে। তো কমেন্ট করতে ভুলবে না। আর অবশ্যই আমি তোমাদের কমেন্টের ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব, অবশ্যই করব। এবং প্রত্যেকটি কমেন্টের উত্তর আমি দেই, তোমরা জানো। আর তোমাদের পিডিএফ দরকার হলে তোমরা ওইভাবে বলবে, যেহেতু কালকে পরীক্ষা তাই আমি তোমাদের জোর দিয়ে বলবো না। জাস্ট তোমাদের সেট না সেটের কথা, এই যে কোশ্চেন, মডেল কোশ্চেন পেপার সেট ২টি করা আছে, ২টিই তোমাদের আছে, ২টি কিন্তু কমপ্লিট আছে উত্তর সহ। তো অবশ্যই পরীক্ষা কালকে ভালো দাও। আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। থ্যাংক ইউ তোমাদের সবাইকে। থ্যাংক ইউ। বেস্ট অফ লাক।